মা আমার হাত ধরে রান্নাঘর থেকে শোয়ার ঘরে নিয়ে আসলো। দরজা বন্ধ করে নিজের হাতে আমার প্যান্ট খুলে আমায় ল্যাংটো করে বিছানায় শুইয়ে দিল। আমি বললাম, মা আগে বা ডাটা একটু ভালো করে চুষে দাও। তারপর মা আমার বা ডাটা ধরে মুখে পুরে চুষতে লাগল। আমি মায়ের মাথা ভর্তি চুল মুঠো করে ধরলাম। মা নিজের 2 হাত, ঠোঁট আর জিভ দিয়ে আমার বাড়াটা নিয়ে কামের খেলায় মেতে উঠল। এতগুলো বছর পর মা আজ মনের মতো একটা বাড়া পেয়েছে, হোক না সেটা নিজের ছেলের। মা যেন বুঝতে পারছে না বাড়া নিয়ে কি করবে, পাগলের মতো চুষে খিচে আর কামড়ে মায়ের যেন মন ভরছে না। আমিও মায়ের পাগলের মতো চুষণের ফলে আরামে বিছানায় ছটফট করতে থাকলাম। মা আমার তলপেটে নাভিতে নিজের লকলকে জিভ বোলাতে বোলাতে উপরের দিকে উঠে এলো আর আমার বাম দিকের দুধের ছোট্ট বোটায় কুট করে কামড়ে দিল। এরপর মায়ের ঠোঁট মিলল আমার ঠোঁটে। নিবিড় চুম্বনে বুঝিয়ে দিল যে আজও মা আমাকে কত ভালোবাসে। চকাস চকাস আওয়াজ করে মা আমার নিচের ঠোঁট খাচ্ছে, আমি খাচ্ছি মায়ের উপরে ঠোঁট। মায়ের শরীরের সমস্ত ভার এখন আমার উপর। মায়ের বড় বড় মা এই দুখানি ব্লাউজের উপর দিয়েই লেপ্টে গেছে আমার বুকে। মা আমাকে আদর করছে, আমি মায়ের আদর খাচ্ছি, এক অন্য রকমের আদর। আমি বললাম, মা শাড়িটা খুলে দাও না। মা উঠে শাড়িটা খুলে শুয়ে পড়ল। আমি আবার বললাম, সব খুলেল না তো। মা বলল, বাকিগুলো তুই খোল, সব যদি আমি খুলে দেব তাহলে তুই কি খুলবি? মা সায়া ব্লাউজ পরে শুয়ে আছে, আমি মায়ের ব্লাউজের হুক খুলতে শুরু করলাম একটা একটা করে। মা এইগুলো মায়ের বয়স অনুপাতে খুব একটা বড় নয়, তবে খুব ছোটও নয়, একদম পারফেক্ট 3-6 সাইজের, তবে এতটুকুও ঝুলে যায়নি। মা এই দুটো আমার হাতে ঠিকঠাক এঁটে যায়।